থেকে আড্ডায় আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সুদূর বাঁকুড়া থেকে মুজিবর কাজী। মুজিবরদা যাযাবর সম্প্রদায় নিয়ে এবং এই যে আদিবাসী যে সম্প্রদায় আছে সেই সম্প্রদায়দের নিয়ে কাজ করে চলেছেন বহু বছর ধরে। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বা বাচ্চাদেরকে তাদের ভিক্ষাবৃত্তি এবং আরও বিভিন্ন ধরনের যে সমস্ত যাদের এই পড়াশোনা বা এই জাতীয় জিনিস থেকে তারা যে দূরে ছিল সেখান থেকে তাদেরকে কাছে এগিয়ে নিয়ে এসে মানে পড়াশোনা এবং শিক্ষা দীক্ষার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদের খাদ্যের ব্যবস্থা করা এবং খানিকটা বাসস্থানের ব্যবস্থাও বটে। কাজীদার হচ্ছে কতগুলো নাম আছে, সেই নামগুলো হচ্ছে কাজী দাদু, গাছ দাদা, যাযাবর পিতা, যাযাবর পিতা প্রভৃতি। এছাড়া কাজীদা যেটা করেন হচ্ছে পথশিশু বা হচ্ছে এটাকে পথশিশু বলা যাবে না, যাযাবর বা আদিবাসী সম্প্রদায়কে নিয়েই হচ্ছে আসলে কাজটা আর কি। এই বিস্তারিতটা আমরা কাজীদার কাছ থেকে শুনবো। তবে আজকে যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে যে কিভাবে উনি উদ্বুদ্ধ হলেন। কাজীদা একজন সরকারি কর্মচারী, সরকারি চাকরি করেন। সেখান থেকে কিভাবে তার মনে হলো যে এই ভাবনা উদয় হলো আপনার যে আপনি এই মানুষগুলোকে নিয়ে কাজ করবেন, এদের খাওয়ানো, এদের পড়ানো। এছাড়াও বিস্তর মানে যারা শারীরিকভাবে আর কি অসুস্থ, যাদেরকে বলে আর কি অক্ষম, সেই মানুষদেরকে স্পেশাল যারা চাইল্ড হয় বা যে কোনো ক্ষেত্রে শারীরিকভাবে অক্ষম হয়েছেন সেই সমস্ত মানুষদেরকে কাজীরা বিভিন্ন সময় বাইসাইকেল থেকে ট্রাইসাইকেল থেকে আরম্ভ করে এবং বিভিন্ন রকমভাবে সাহায্য করা, রাস্তায় যারা মানসিক ভারসাম্যহীন সেই সমস্ত মানুষদেরকে তাদের বাড়িতে পৌঁছে দেয় এবং তাদের পরিচর্যা করা থেকে আরম্ভ করে বহু রকম কাজে কাজীদা আর কি নিজেকে ব্যস্ত রাখেন। এছাড়া গাছ লাগানো কাজীদা কিন্তু প্রায় 50,000-70,000 গাছ লাগিয়ে ফেলেছেন দিনে। এনার মতন একজন মানুষকে পেয়ে আমরা আজকে একটুখানি প্রাউড ফিল করছি আর কি। তো আজকে আমরা শুরু করি আলোচনা। তো কাজীদা আপনি শুরু করুন। এই যে আমরা চাঁদে যাচ্ছি, ধরুন এখন তো যাচ্ছি, হ্যাঁ, আমরা অন্যান্য বিকাশ মঙ্গল গ্রহের কথা ভাবছি, আমরা বহু লাইট ইয়ার দূরে আর কি কোন গ্রহ আছে বা চিন্তা করছি, প্রাণ আছে নাকি সেই প্রাণের কথা চিন্তা করছে। আর আধুনিক সভ্যতায় একটা মানুষ তারা সভ্য হবে না, এটা হতে পারে না। আমরা চেষ্টা করলে সবাই হবে, এটা আমার বক্তব্য। আর এই মানবতার কাজটা শুধু আমি করলে হবে না, আপনি করলে হবে না, এটা সকলে মিলে করবে যখন, তখনই সার্থকতা হবে। এবং আমার কাজটা দেখে যদি একজন কেউ করে তবেই হবে আমার অ্যাচিভমেন্ট। অবশ্যই আমি তো একা পারবো না, সারা পৃথিবীতে আমি পারবো কি না। আমি কিন্তু একটা গ্রামে পারবো, একটা জেলায় পারবো, তাও পারবো না। কত মানুষ আছে। তাহলে আমি এই যাযাবর সম্প্রদায় নিয়ে, আর আমার যেটা কাজ হচ্ছে গাছ লাগানো। আমি এখানেও এসে আপনাদের গাছ দিলাম, গাছের বার্তাটা এরকম দিই, আমি একটা গাছ দিয়ে দিলাম মানে যে আমি আজকে সবুজ করে দিলাম তা নয়। আমি এটার মাধ্যমে একটা বার্তা দিতে পারলাম যে গাছটা কতটা জরুরি। অবশ্যই আমি একটা গাছ উপহার দিচ্ছি মানে গাছটা কতটা জরুরি। এই বিজ্ঞানীরা বলছে 2050 সালের মধ্যে আমাদের বিশ্বের ইংল্যান্ড এবং কলকাতা ডুবে যাবে। যেভাবে মেরু প্রদেশের জল মানে বরফ গলছে। এবং আপনারা দেখেছেন গত বছর 50 ডিগ্রি প্রায় হয়ে গেছিল দিল্লির বুকে, আমাদের দেশে দিল্লিতেই, আমাদের বাঁকুড়াতেও অনেক গরম হয়েছিল। এবছরও শুরু হয়েছিল, এখন ওয়েদারটা ভালো। তো স্বাভাবিকভাবে এই যে গরম, এটা যদি 56 ডিগ্রি হয় তাহলে আমাদের মাথাগুলো আর কাজ করবে না। তাহলে আমরা যদি কাজ না করি, মাথাটা না কাজ করে, তাহলে কি নেই, এটা কে মানে রোধ করতে পারবে? একমাত্র গাছ। সবুজ বন্ধ করতে পারবো এই সূর্যালোককে কমানো। তা এটা আমাদের চেষ্টা করতে হবে, সবাইকে গাছ লাগাতে হবে, এই বার্তাটা দিই। আর আমি প্রচুর পরিমাণে গাছ লাগাই আর গাছ উপহার দিই। কলকাতার বুকেতেও বহু জায়গায় আমার গাছ দেওয়া আছে, বিভিন্ন অনুষ্ঠানে দিয়েছি। যেমন তেমন আপনার রক্তদান শিবির করেছে রাজাবাজার, তাদেরকেও আমি গাছ দিয়েছি। আমাদের রাজারহাটে গাছ দিয়েছি, এইদিকে আমরা হাওড়াতে গাছ দিয়েছি। গাছ আমার কাছে চাইলে আমি 20-50 গাছ কষ্ট করে পাঠাই। আর যেটা হচ্ছে যে গাছ লাগাতে হবে। আর পাশাপাশি রাস্তাঘাটে অনেক দেখবেন খেপা মানুষ, পাগল মানুষ আমরা বলি, ঘুরে বেড়ায়, একবার নোংরা চুলগুলো, জামা কাপড় নেই। কিন্তু এই মানুষগুলোর কিন্তু আছে, এরা সব থাকতেও নাই। এর হয়তো মাথাটা খারাপ, আমাদেরও যদি মাথাটা খারাপ হয় আমরা রাস্তায় ঘুরে বেড়াবো। তাহলে স্বাভাবিকভাবে এই মানুষগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি, এদেরকে একটু জামা কাপড় পরিয়ে দিয়ে, হয়তো আমরা একটু কাপড় চোপড় পরিয়ে দিলাম, তারপরে একটু ফেসবুকে দিলাম, এরকম হয় কি এই মানুষটাকে খুঁজে পেয়ে যায় পরিবারের লোক। এরকম হয় যে আমি 63টা কাজ করি, তার মধ্যে 19টা বাড়ি ফিরে গেছে।
এটা কত বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, জলপাইগুড়ি গেছে, সে আমাকে ট্রেনে চাপিয়ে দিতে এসছে, আমি জলপাইগুড়ি যখন বেড়াতে যাই। হ্যাঁ, রিসেন্টলি দিল্লিতে আমাদের জয়পুরের একটি ছেলে দিল্লিতে ঘুরছিল একদম স্টেশনে। তো সেটা কোনো কারণে আমাদের কাছে খবর আসে, আমরা পাঠাই দিল্লিতে, আমার টিম যে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, আবার ভালো করি। কিছুদিন আগে ঝাড়গ্রামের একটি ছেলে ঘুরছিল রাস্তায়, তাকে আমরা বিষ্ণুপুরে পেয়েছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, আবার ঝাড়গ্রামে ফিরে গিয়েছিল। তো এরকম বহু আছে, বর্ধমান, আমাদের হুগলি, আমাদের দীঘার মোহনার একটি ছেলে ফিরে গিয়েছিল। স্বাভাবিকভাবে এরকম 18টি ছেলে ফিরে গেছে, তারা খবরাখবর পায়, তারা ভালো জীবনে আছে। সবাই যে খেপা নয়, অনেক সময় আমাদের রাস্তাঘাটে চলার সময় অনেক মানুষ দেখবেন এটা ওটা খাইয়ে দেয়, খেয়ে দিয়ে তারা ভুল করতে চলে যায়, টাকা পয়সা নেয়, মোবাইল কেড়ে নেয়। এইগুলোকে একটু চেষ্টা করলে করা যায়। আর রাস্তাঘাটে যে সমস্ত দেখবেন অনেক মানুষ আছে প্রতিবন্ধী, তাদের সব থাকতেও কিছু নেই, পা নেই, হাত নেই, তাদেরকে একটু যদি ট্রাইসাইকেল, হুইল চেয়ার দিয়ে একটু সেবা করতে পারি, এই কাজটা করি। আর অসহায় মানুষ, বিশেষ করে যাযাবর সম্প্রদায় তো আছেই 1 নম্বর, তাছাড়াও আদিবাসী, আমরা সাঁওতাল বলি, মুন্ডা বলি, শবর বলি, এই সমস্ত মানুষগুলোকে মাঝে মাঝে আমি কোনো একটা জায়গায় জামা কাপড় দিলাম, কোনো জায়গায় খাওয়ালাম, এটা চেষ্টা করি। এবং তাদের কাছে আমি প্রচারটা রাখি যে সব জায়গায় যে গাছ লাগাতে হবে, তোমরা তো জঙ্গল এলাকার মানুষ, গাছটা রক্ষা করবে, তোমাদেরই গাছ। তোমরা মানুষ হসপিটাল দাও, সরকারি পরিষেবাটা নাও, তোমাদের ছেলেদেরকে স্কুলে পাঠাও, তোমরাও একটু হিউম্যানিটি হও, এবং তোমরাও যে মানুষ, আরও 5 জনের সঙ্গে শিক্ষার বিস্তার করো। মূল কথা হচ্ছে এডুকেশন। এই এডুকেশন আমি দিই, এই এডুকেশন দেওয়ার জন্য ইতিমধ্যে আমি 18টা স্কুল করেছি। স্কুল মানে কোনো বিল্ডিং নয়, গাছের তলা। কোনো জায়গায় 4 জন ছেলে পড়ে, আবার কোনো জায়গায় 40 জন ছেলে পড়ে, কোনো জায়গায় 75 জন ছেলে পড়ে। তো একজন মাস্টার রেখেছি, দিদিমণি বা ছেলে 1000 টাকা করে। কোনো জায়গায় সোশ্যাল ওয়ার্ক মানে সমাজসেবী সংগঠনও আমার সঙ্গে যুক্ত আছে, তো তারাও করে। তো এই মাস্টার রেখে তাদেরকে পড়াশোনা করায়। এবং মেইনলি আমার কাজ হচ্ছে, আমার বড় কিছু নেই, আমার এই প্রাথমিক ধাপটা করে প্রাইমারি স্কুলে তুলে দিলাম, তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, দিয়ে সরকারি স্কুলের সঙ্গে জুড়ে দিলাম। তো এই এডুকেশনটা দিতে হবে, এডুকেশন ছাড়া কোনো বিকল্প নেই। পড়াশোনা জানলেই, শিক্ষাই আনবে প্রগতি। তাহলে এটা আমাকে করাতে হয়, করি, এই কাজটাই চালাচ্ছি। চেষ্টা করছি যে মানুষের জন্য কিছু করার, মানবতার জন্য কিছু করার। এই করাতে গিয়েই আজ মানবতার কাজ করছি বলেই তো সুদূর বাঁকুড়া আপনারা এনে দুটো কথা বলার আমাকে সুযোগ করে দিলেন, এই যে উত্তরীয় দিয়ে সম্মান দিলেন, এটা আমার কাজকে দিলেন, আমাকে নয়, মুজিবর কাজীকে নয়। আমি আপনার মাধ্যমে তো কাজ, এই স্বাভাবিকভাবেই আমরা চাইবো এরকম মানবতার কাজটা সবাই। আপনার যে চিন্তাধারা সেটা আমরা চাইবো যে আমাদের চ্যানেলের মাধ্যমে, এবং যারা যারা আপনাকে নিয়ে কাজ করছেন বা আপনার প্রচারে আছেন বা আপনার এই কাজগুলোকে সামনে মানুষের সামনে তুলে ধরছেন, এই প্রত্যেকটা মাধ্যমে যাতে আপনার চিন্তাধারা সবার কাছে পৌঁছে যায়, এবং আমরা প্রতিটা মানুষ আর কি যদি অল্প অল্প করে আর কি নিজেদেরকে এগিয়ে দিই আর কি এই কাজে, তাহলে হয়তো পৃথিবীতে আরো সুন্দর হয়ে যাবে। যে মানবতার কাজটা আপনি শুরু করেছেন, হ্যাঁ হয়তো আপনি যেইভাবে করতে পারছেন সবাই সেইভাবে পারছে না, কিন্তু যে যেভাবে পারবে সেইভাবে যদি সাহায্য করে। বলি, আমাদের যে বিশেষ দিনগুলো আছে, কোনোদিন জন্মদিন, কারো শ্রাদ্ধের অনুষ্ঠান, কারো বিবাহ বার্ষিকী, আমরা অনেক খরচ করি, তার থেকে একটু টাকা, 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা বাঁচিয়ে অনেক মানুষ আছেন দেশে, আমাদের দেশের বাইরেও যারা প্রবাসী বাঙালি আছেন তারাও সাপোর্ট করেন। এখানে কলকাতার শুভেন্দু সংকলিতা বলে আছেন, আইটিতে কাজ করেন, তার মাধ্যমে আমাদেরকে জন্মদিনগুলো করান আমাদের প্রতিষ্ঠানের, আমাদের বাচ্চাদের দিয়ে বা যাযাবরদের দিয়ে। আমাদের এখানে কলকাতার একটা বেহালা আনন্দী বলে একটা অর্গানাইজেশন আছেন, ব্রহ্মদাতার টিম, তারা ধারাবাহিকভাবে আমার ওখানে গিয়ে জামা কাপড় দিয়ে আসে। এরকম বহু মানুষ আছে যারা সরাসরি হেল্প করে, আর আমি সরাসরি হেল্পটাই চাই। আমি এইখানে একটা কথা আমি আর কি বলবো, যে এই যে কোনো সংস্থার আর কি যে বিষয়টা থাকে, যে পয়সাটা আপনি ডোনেট করছেন, কোথাও একটা ডোনেট করছেন, কিভাবে ডোনেট হচ্ছে, এর যে একটা মনে সংশয় থেকে যায় আর বিভিন্ন রকম জায়গা থেকে আর কি। আমাদের হয়তো ট্রেনে অনেকে আসে যারা যে এই বাচ্চাটা দুস্থ বা হয়তো কেউ খেতে পাচ্ছে না, এরকম বহু কিছু আসে আর কি। কিন্তু এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যে মজার ব্যাপারটা সেটা এই পয়সাটা বা যে কোনো আপনি ডোনেশন যখন করছেন আর কি, সেই ডোনেশনটা কিভাবে নেওয়া হচ্ছে। এই মুজিবুরদা কিন্তু নিজের হাতে 1 পয়সা নেন, এবং কিভাবে সেই পয়সাটা আসে এবং কিভাবে উনি সেটা ব্যবহার করেন, সেটা একটুখানি আপনি তুলে ধরুন। প্রথম কথাই বলি, আমরা চাই মানবতার কাজটা সবাই পার্টিসিপেট করুন, কিন্তু আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিষ্ণুপুর আমরা করবো জয়। আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আর আমি টাকা আমার ফোনপে ব্যবহার করে কারো কাছ থেকে নিই না। তাহলে আমার চলছে কী করে? আমি একটা নিজের সরকারি কর্মচারী করে ওখান থেকে 20,000, 18,000 এই টাকা ব্যয় করি, তাতে তো এতটা হয় না। প্রতিদিন আমার কাজ হচ্ছে,
তা প্রতিদিন জন্মদিন হচ্ছে, তাহলে প্রতিদিন জন্মদিন 2,000 টাকা খরচ হলে 30 দিন 30 দুগুণে 60,000 টাকা, অন্য কাজ, স্কুলের বেতন কোথায় দেবো? তো অনেক মানুষ সাপোর্ট করে। এই গত 2 তারিখেই একজনের বিবাহ বার্ষিকী ছিল, তার আগে 30 তারিখে ছিল জন্মদিন। তো এরা আমাকে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে জন্মদিন যদি করে, তাহলে আমি টাকাটা নিই না। ধরুন যেখানে হচ্ছে ওখানে দোকান আছে, সেই দোকানে টাকাটা পাঠাতে হবে ফোনপে, বা ওইখানে ওই যাযাবর গোষ্ঠী বা আদিবাসী গোষ্ঠী বা আদিবাসী ছেলে ওদের কাছে পাঠাতে হবে। ওরা কেনাকাটা করবে, ছবি আমাকেও পাঠাবে, আপনাকেও পাঠাবে, আমি পোস্ট করব, আপনিও দেখে নিলেন। এবং সরাসরি কেউ বললো আমি 100 কম্বল দেবো, তাহলে কম্বল তুমি কিনে পাঠাও বা নিজে এসে বিলি করো। যেমন বেহালা আনন্দী করে, নদিয়ার অনেকগুলি অর্গানাইজেশন অভিযান আছে করে, আরও অন্যান্য সমস্ত করে। তাহলে স্বাভাবিকভাবে কলকাতা থেকে বহু প্রতিষ্ঠান আমার কাছে যায়। তারা গাছ নিয়ে যায়, কখনো কখনো চাল ডাল নিয়ে যায়, কখনো জামা কাপড় নিয়ে যায়। কলকাতার বহু অর্গানাইজেশন যায় আমার কাছে, নদিয়া জেলার অনেক অর্গানাইজেশন যায়, হুগলি জেলার অর্গানাইজেশন যায়, সবাই কিন্তু আমার কাছে যায়। আমি তাদের জায়গাটা দিই, প্ল্যাটফর্মটা দিই। তারা যদি বলে তুমি কাজী দা ফেসবুকে দিবে, তাহলে আমি দিই, নাহলে ওরাই দিবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষটাকে সেবা করা, প্রচারের ব্যাপারটা। হ্যাঁ, তো এরা সেবা পেলেই তো আমি খুশি। আমার লোকটা যদি একটা জামা পায়, তা আমি কিনে দিতে হবে কেমন তো মানে না, আপনি কিনে দিলেন হয়ে গেল। আপনি বললেন ওদেরকে খাওয়াবো, আপনি খাওয়ালেন চাল ডাল, কোনো অসুবিধা নেই, আমাকে কিনতে হবে কেন? আমি কিনবো, আমার স্টেটমেন্ট করবো, আমার হিসাব রাখবো, অ্যাকাউন্টস রাখবো, একটা প্রশ্ন চিহ্ন আসবে, এসব কোনো প্রশ্নই নাই। আমার কাজ, আপনি জন্মদিন করবেন, কত বাজেট বলুন, 2,000 টাকা, তাহলে আমি এই জায়গায় করছি এই মেনু। যদি আমাকে বলেন মেনু কি, আমি বলবো সবজি ভাত তার সঙ্গে ডিম। ডিম মানে কি, অর্ধেক ডিম, মানে আর বেশি লোক খান, ওদের কাছে পেটের ভাতটা পাওয়াটাই বড় কথা। তো আমি সেটা ভাবে, আপনি না, কেউ কেউ বলে না আমি মাংস খাওয়াবো না মিষ্টি দেবো, নিশ্চয়ই দিতে পারে, তাহলে সেরকম জায়গায় দেবো। তার বাজেট বলে দিলাম, আপনি মাংস ভাত এরকম মিষ্টি করলে 50 টাকা পড়বে, ডিম ভাত করলে 40 টাকা পড়বে, শুধু চিকেন করলে 45 টাকা পড়বে, আপনার সবজি ভাত করলে 30 টাকায় হয়ে যাবে। আপনি যেটা যেটা চয়েস আর সংখ্যাটা দেখে নেবেন, সেই জায়গায় আমি করে দেবো। আপনি বাজেট বলুন, কি করবেন বলুন, জায়গা বলুন, সেখানে টাকা পাঠিয়ে দেবেন। সেখানে পাঠানো মানে আমার কাছে পাঠানো, ওরা টাকাটা পেয়ে গেল, হিসাব দিল ওনাকে। তাহলে আপনি জানলেন না যে কাজীবাবুর কাছে টাকা পাঠালাম, সেখানের লোকের কাছে আমি জেনে নিতে পারবেন কত খরচ হলো। তারাও বলে দেবে যে আমরা এইসব নুন কিনেছিলাম, চাল কিনেছিলাম, ডাল কিনেছিলাম, ফটোটা এই আপনাকে পাঠিয়ে দিল, দাদা 20 টাকা বেঁচে আছে, আমরা খেয়ে নিই। হ্যাঁ, 200 টাকা বেঁচে আছে, আমরা খেয়ে নিই। হ্যাঁ, আপনার 100 টাকা লাগবে, ওনাকে আপনার কাছে চাইলো, আপনি দিয়ে দিলেন, না দিলে আমি দিয়ে দিলাম। অনেকে আছে যারা দিয়ে দেয়, 2,000 টাকা পাঠিয়েছে, 2100 টাকা খরচ হয়েছে, দিয়ে দিল। আবার অনেক সময় আমিও দিই। আর আমি যেটা করি, এটা কারো কাছে পয়সা নিই না, আমি গাছ আমার তরফ থেকে একটা গাছ লাগাই। সেখানে আপনার জন্মদিন উপলক্ষে একটা গাছ লাগিয়ে দিলাম, আপনার জন্মদিন ও বিবাহবার্ষিকী উপলক্ষে একটা গাছ লাগিয়ে দিলাম, আপনার বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান, মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান বললেন, সেখানে আমি একটা গাছ লাগিয়ে দিলাম। যে গাছটা লাগালাম ওইটার পয়সা আমি কারো কাছ থেকে নিই না, ওটা আমার। গাছ বিলি এবং গাছ লাগানো আমার। হ্যাঁ, তাই বলে কলকাতার অনেকগুলি প্রতিষ্ঠান আছে, হিমালয়ান অর্গানাইজেশন, তারা আমাকে গাছ দিয়েই যায়, বলে একটা বস্তি দেখে দাও, আমরা 400 গাছ লাগাবো। এরকম অনুষ্ঠান আছে, যাই তারা জামা কাপড়ও নিয়ে গেল, গাছও নিয়ে গেল, লাগাতে পারেন। কিন্তু নর্মালি আমি যে কাজগুলো করি, সেই গাছের ব্যাপারটা আমি নিজে করি। আর যাযাবর শিশুদের এডুকেশনের ব্যাপারটা আমি নিজে করি। কিন্তু তার মধ্যে মানুষ সাপোর্ট করছে, বহু মানুষ, কেউ বেতন দিয়ে দিচ্ছে দিদিমণিদের, কেউ বই দিয়ে দিচ্ছে, কেউ খাতা দিয়ে দিচ্ছে। শুনলে অবাক হবে, গত বছর 2022-এ হলদিয়া থেকে একটা বড় ট্রাক, 407 মানে বড় ট্রাক, 6 চাকা গাড়ি, প্রায় 1400 কম্বল নিয়ে আমার বাড়িতে চলে এসেছে। তার নামও জানি না, ঠিকানাও জানি না। তারা এসে বলছে এটা গুগলতে দেখে এসছে যে এটা মুজিবর কাজী, বিষ্ণুপুর আমরা করবো, যেমন 1400 কম্বল। সে কম্বলগুলো কি এরকম মোটা মোটা কম্বল দিয়ে নামিয়ে দিয়ে চলে। আমি দাদা কোথেকে এসছে একটু নাম, আমরা তো জানি না, হলদিয়াতে এসছে, হলদিয়া থেকে আপনার কাছে পাঠালাম, আপনি সই করে রিসিপ্টটা দিয়ে দিন, আর আপনি পেলেন একটা ছবি তুলে আমি পোস্ট করতে পারেন। এরকম এরকম মানুষ আছে আমার বাড়িতে। সেটা নাম দিতে না না, আমার বাড়িতে অহরহভাবে কখনো বই আসছে ভিপি পার্সেলে, কখনো পেন আসছে, কখনো জামা কাপড় আসছে, বই আসতেই থাকে, মানুষ পাঠিয়ে দেয়। সেগুলো হয়তো কিছু কিছু জানতে পারি, কিছু কিছু জানতে পারি না। কেউ আবার ফোন করছে যে আপনাদের কলকাতা থেকে এমডিজি বাসে আমি কিছু পুরনো জামা কাপড় পাঠিয়ে দিই, একটু নিয়ে নেবেন, এরকম পাঠিয়ে দেয়। কেউ কেউ বলে যে জামা কাপড় এ পাঠিয়ে দিচ্ছি, একটু চাল ডাল পাঠিয়ে দিচ্ছি, নামিয়ে নেবেন, এরকম দেয়। বহু মানুষ সাপোর্ট করে এবং এই সংখ্যাটা বাড়ছে। করোনার পর থেকে মানুষের মনে একটা আলাদা আবেগ তৈরি হয়েছে, মানুষ হেল্প করার একটা মানসিকতা।
এটাই মানে সবাই যদি আমরা অল্প অল্প করে এগিয়ে যাই আর কি, যার যেইটুকুনি ক্ষমতা সেই অনুযায়ী, তাহলে হয়তো অনেকটা অনেকটা আমরা এগোতে পারি। কেউ যদি পয়সা দিয়ে না পারে, কেউ তার শ্রম দিয়ে করতে পারে, কেউ কারোর বুদ্ধি দিয়ে করতে পারে, বহু বিভিন্ন বিষয় দিয়ে আর কি। তবে আমরা আমাদের চ্যানেলে আপনি যে এলেন আর কি, তো সেই জন্য তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং এর মাধ্যমে যাদের কাছে এই বার্তাগুলো পৌঁছাচ্ছে, তারা তাদের নিজেদের এলাকায় বা তারা যেরকম ভাবে পারবেন আর কি মানুষদের সাহায্য করুন। আমরাও আমাদের এই মাধ্যমে আর কি আমরা সাহায্য করার চেষ্টা করব। আর তবে একটা প্রশ্ন আছে, এই যে এত বড় একটা যজ্ঞ চালানো, হ্যাঁ, এইখানে যে বাড়ি, আপনার একটা সংসার আছে, ফ্যামিলি, তো সেইখানে দাঁড়িয়ে পুরো যে এর মধ্যে সাহায্য বা সহযোগিতা বাড়ির লোকেদের কতটা, বাড়ির লোকে তো আমার বা কোনো প্রথম, বাধ্যবাধকতা আসে না তো যে হ্যাঁ, কেন কি হয়তো বিষয়? প্রথম দিকে বাধ্যবাধকতা কিছুটা ছিল। দেখে দেখে তো টেরা লোক, একে পারবোই নাই। তারপর আমার আচ্ছা, আমার গিন্নি নিজেও সোশ্যাল কাজের সঙ্গে, আমার কাজের সঙ্গে যুক্ত থাকে। আমার মেয়েরা খুব ভালো। সবচেয়ে বড় কথা, আমার যে ফ্যামিলি, কাজী ফ্যামিলি, আমরা খুব গরিব ঘর থেকে উঠে আসা। খুব শুনলে অবাক হবেন, আমার বাবা 1984 সালে বন্যায় ত্রাণ দিতে গিয়ে মারা গেছিলেন, কমরেড কেনু কাজী। তো ওই আমার সোশ্যাল কাজ করতে গিয়ে মারা গেছেন আমার বাবা। সামাজিক কাজ, বন্যা হয়েছিল সেই সময় মানুষদের সাহায্য করতে গিয়ে মারা গেছেন। তো সেই পরিবারের আমি ছেলে। আমার মা, দেখতাম যখন হিন্দু মুসলমান মানুষজন আসতো, সকালবেলা একটা বড় কেন্দ্রিতে চা করতেন, সবাইকেই খাওয়াতেন। হ্যাঁ, আচ্ছা, লোকের দুঃখে আমার সইমা ছিলেন একজন গোয়ালা সম্প্রদায় হিন্দু মা, তা সইমাদের বাড়ি যেতেন, সইমাদি গিয়ে ডাকতেন, আমরাও যেতাম। তো এই এই যে ব্যাপারটা, এই এই পরিবারের আমি সন্তান, যে বাড়ির বাবা দেশের জন্যে, মানুষের জন্য প্রাণ দিতে, আমি তো কতটুকু পাচ্ছি, কিছুই তো পাচ্ছি না। আর আমার কাজী পরিবার, যে আমার গ্রাম ধগরিয়া, সেখানে যে কাজী পরিবার, তারাও সবাই সবাই আমার ভাইরা খুব সাপোর্ট করে পারিবারিক সাপোর্টটা অসম্ভব আছে, যার জন্যই আমি আজ এখানে কাল ওখানে যেতে পারি। সম্ভব। সেটাই সম্ভব, হ্যাঁ, অবশ্যই। তাহলে আমরা কাজীবাবুর নাম্বার এবং কাজীবাবুর সম্পূর্ণ ডেসক্রিপশন, ফেসবুক পেজ, লিঙ্ক, এই সব কিছু আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি যোগাযোগ করতে চান, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন কাজীবাবুর সাথে, কাজীবাবুকে সাহায্য করতে পারেন। কাজীবাবুকে সাহায্য করার থেকে বড় কথা হচ্ছে সেই মানুষগুলোকে সাহায্য করতে হবে যাদের সাহায্যের দরকার। তো আজকে আমাদের অনুষ্ঠান এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং বহু মানুষের কাছে পৌঁছে দিন কাজীবাবুর এই বিশেষ কাজকে। এবং আমাদের সাথেও থাকুন, এবং আপনাদের যদি এরকম কোনো গল্প থেকে থাকে, তাহলে সেই গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য আপনারা অবশ্যই আমাদের নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা কল করুন। কল করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের গল্প আমরা এখানে তুলে ধরবো। ধন্যবাদ। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে চেনা মুখ অচেনা কণ্ঠ ভয়েস টেক, তার যে প্রতিষ্ঠান আসতে পেরে এবং আমার কথাগুলো বলার সুযোগ দিয়ে আরও মানুষের কাছে পৌঁছাক এই চ্যানেলের মাধ্যমে, এই ফলোয়ারদের মাধ্যমে, এই শুভানুদের মাধ্যমে, যাতে আমি আরও অনেক অনেক জায়গায় কাজ করতে পারি সারা পৃথিবী জুড়ে। সবাই খুব ভালো থাকবেন। করুণাময় সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন এবং অসহায় মানুষ ফিরে পাক প্রাণ, মানবতার বিকাশ হোক, সবুজে ভরে যাক আমাদের এই পৃথিবী, আর আমাদের মনগুলো অনেক বড় হোক, অনেক বড় হোক। ধন্যবাদ, ধন্যবাদ। এই গাছটা তাহলে আরেকবার দিন।